फ्रेंड्स आजकेर भिडियोते आपनादेर साथे एमन विशेष एकटी डालेर हेल्थ बेनिफिट्स निये आलोचना करब जे डालेर पुष्टिगुण औषधि गुण एवं स्वास्थ्य गुणेर कथा माथाय रेखे चिकित्सा विज्ञान सेटिके डालेर रानी बा द क्वीन अफ पाल्सेस बोले आख्या दिएছে। शुधु चिकित्सा विज्ञानी नय तार साथे साथे आयुर्वेद चिकित्सा शास्त्र बोलेছে যে এই ডালটিকে আমরা সাত্বিক খাবারের তালিকায় ফেলতে পারি, অর্থাৎ এই ডাল আমাদের শরীরকে ঠান্ডা করে রাখতে পারে এবং প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে যে সমস্ত দূষিত পদার্থ বা টক্সিন জমা হচ্ছে সেই সমস্ত টক্সিনকে শরীরের বাইরে বের করে দিয়ে টক্সিন জমা হওয়ার কারণে যে সমস্ত রোগ জ্বালা আমাদের শরীরে দেখতে পাওয়া যায় সেই সমস্ত রোগের থেকেও আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে এবং এই ডাল আপনার শরীরে বাত পিত্ত এবং কফের ভারসাম্য বজায় রাখে। এখন তো মডার্ন মেডিকেল সায়েন্সও এটা প্রমাণ করেছে যে সেই ডাল আমাদের ডায়াবেটিস কন্ট্রোল সহ এমন বেশ কিছু ছোট বড় রোগের থেকে আমাদের দূরে রাখতে সাহায্য করতে পারে, যার জন্য আমরা প্রতিনিয়ত মুঠো মুঠো ওষুধ খেয়ে চলেছি। नमस्कार, आमी कृष्णार्जुन मुखार्जी और आपनारा देखছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে এই চমৎকারী ডাল আপনার ডেইলি লাইফে ইনক্লুড করলে আপনি কি কি স্বাস্থ্য গুণ পেতে পারেন। আমরা আলোচনা করব যে এই ডাল কি পদ্ধতিতে খেলে ডালের থেকে সেই সমস্ত উপকারিতা আরো বেশি বেশি মাত্রাতে আপনি পেতে পারেন। আমরা আলোচনা করব একজন সুস্থ স্বাভাবিক মানুষ এই ডাল সারা দিনে কত পরিমাণে খেতে পারেন এবং তার সাথে সাথে এটাও আমরা জানব এই ডাল এত উপকারী হওয়া সত্ত্বেও কাদের মোটেই খাওয়া উচিত নয়। আজকে যে ডালের হেলথ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেই ডাল এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। দেখুন তো এই ডাল আপনারা চেনেন কিনা? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজ আমরা আলোচনা করব খোসা সহ সবুজ মুগ ডালের হেলথ বেনিফিটস নিয়ে। তো চলুন এখন আমরা এক এক করে জেনে নিই এই খোসা সহ সবুজ মুগ ডাল আপনাকে কি কি হেলথ বেনিফিটস দিতে পারে। সর্বপ্রথম এই খোসা সহ সবুজ মুগ ডাল ডায়াবেটিস পেশেন্টদের জন্য কিন্তু সুপার ফুড বলে বিবেচিত হতে পারে। তার কারণ এই ডালের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, এই ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স নিতান্ত কম এবং তার সাথে সাথে এর মধ্যে আরও বেশ কিছু খনিজ পদার্থ এমন রয়েছে যেগুলি আপনার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে। প্রথমে যদি আমরা ফাইবার প্রসঙ্গ বলি তাহলে আমরা দেখব যে এই খোসা সহ সবুজ মুগ ডালের মধ্যে আমরা পেতে পারি প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার এবং ইনসলিউবেল ফাইবার। যে সলিউবেল ফাইবার আমাদের গাটের মধ্যে একটা জেলির মতন আকার ধারণ করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে বা আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনের যে সমস্ত রিসেপ্টরগুলি রয়েছে সেই রিসেপ্টরের মুখের মধ্যে আস্তরণের সৃষ্টি করে, মুখগুলিকে ব্লক করে দেয়। তার ফলে খাবার দাবারের মধ্যে দিয়ে যত পরিমাণ কার্বোহাইড্রেট আমাদের শরীরে প্রবেশ করছে সেই কার্বোহাইড্রেট সহজে অ্যাবজর্ব হতে পারে না এবং সেই খাবার খাওয়ার পরে হঠাৎ করে রক্তে কিন্তু সুগার স্পাইক করতে পারে না। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যে প্রোটিন আমাদের শরীরে কার্বোহাইড্রেট মেটাবলিজমকে স্লো ডাউন করে দেয় এবং কার্বোহাইড্রেটের অ্যাবজর্পশন কমে যায়, আমাদের রক্তে সুগারের মাত্রা সহজে বৃদ্ধি পেতে পারে না। আমরা আগেই বলেছি এই ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স নিতান্ত কম। এই খোসা সহ সবুজ মুগ ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 25। যে গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার একজন ডায়াবেটিক পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় যে শুধুমাত্র খেতে পারেন তাই নয়, তার সাথে সাথে সেই খাবারটি অর্থাৎ এই খোসা সহ সবুজ মুগ ডাল আপনি যে খাবারের সাথে মিশিয়ে খাবেন সেই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু অনেকটা কমে যায়। শুধু তাই নয়, এই খোসা সহ সবুজ মুগ ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যে ম্যাগনেসিয়াম আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো সমস্যার সমাধান করতে পারে, আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলিকে হেলদি রাখতে পারে, আমাদের শরীরের মধ্যে ইনসুলিনের প্রোডাকশন এবং অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দিতে পারে। এই প্রত্যেকটি জিনিস কিন্তু আমাদের ডায়াবেটিস কন্ট্রোলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আবার এই খোসা সহ সবুজ মুগ ডাল আপনার হজম ক্ষমতাকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। এই সবুজ মুগ ডালের মধ্যে যে সলিউবেল ফাইবার এবং ইনসলিউবেল ফাইবার রয়েছে সেগুলি
আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে সমস্ত আপনার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বা উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে, বংশ বিস্তার করতে পারে এবং আমাদের ডাইজেস্টিভ পাওয়ারকে আরও বেশি এনহান্স করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই সবুজ মুগ ডালের ডায়েটারি ফাইবার যখন ওই সমস্ত উপকারী ব্যাকটেরিয়া সংস্পর্শে আসে সেই ব্যাকটেরিয়াগুলি ওই ফাইবারটিকে গাঁজিয়ে তোলে এবং তার ফলে বিউট্রেট নামক বিশেষ এক ধরনের শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। সেই শর্ট চেন ফ্যাটি অ্যাসিড আমাদের অন্ত্রের প্রত্যেকটি কোষকে হেলদি রাখে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যাতে সঠিকভাবে কাজ করতে পারে সেদিক দিয়ে সাহায্য করতে পারে এবং আমাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও অনেকখানি বাড়িয়ে দেয়। আবার যে সমস্ত মানুষরা তাদের শরীরের অতিরিক্ত ওজনকে কম করে দেওয়ার চেষ্টা করেন তারা খাবার দাবারের বিষয়ে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েন। তার কারণ যত পরিমাণ খাবার খাবেন তত পরিমাণ ক্যালোরি তাদের শরীরে প্রবেশ করবে। এমতো পরিস্থিতিতে তাদের সেই সমস্ত খাবার দাবার খাদ্য তালিকায় যুক্ত করা প্রয়োজন যাদের ক্যালোরি নিতান্ত কম। সেই মানুষটি যদি তাদের ডেইলি লাইফে এই সবুজ মুগ ডালকে যুক্ত করতে পারেন, যেহেতু সবুজ মুগ ডালের ক্যালোরি নিতান্ত কম এবং এই সবুজ মুগ ডালের মধ্যে থাকা প্রচুর পরিমাণে প্রোটিন, প্রচুর পরিমাণে ফাইবার দীর্ঘ সময় ধরে আপনার পেটকে ভরিয়ে রাখে, অবান্তর খাবার খাওয়ার প্রবণতাকে ধীরে ধীরে কম করে নিয়ে আসতে সাহায্য করতে পারে, আপনার শরীরের ওজনও কিন্তু অটোমেটিক্যালি কমে আসবে। শুধু তাই নয়, এই খোসাসহ সবুজ মুগ ডাল আপনার মেটাবলিজমকেও ইমপ্রুভ করে, যেটি আপনার শরীরের অতিরিক্ত চর্বিকে গলিয়ে ফেলতে সাহায্য করতে পারে। তাই আপনার ওয়েট লস জার্নিতেও এই খাবারটিকে আপনি সঙ্গী করতে পারেন। সবুজ মুগ ডালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিডের মতো হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট। এই সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের প্রত্যেকটি অর্গানকে, প্রত্যেকটি সেলকে, প্রত্যেকটি টিস্যুকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখে এবং আমাদের শরীরের এজিং প্রসেসকে স্লো ডাউন করে। তার ফলে শরীরে অল্প বয়সে বার্ধক্যের ছাপ পড়তে পারে না, আপনার ত্বক কুঁচকে যাওয়া, চুল পেকে যাওয়া, মাথার থেকে চুল ঝরে পড়া, এই সমস্ত সিমটম সহজে আপনার শরীরে প্রকট হতে পারে না এবং তার সাথে সাথে এটি আপনার ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আবার যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা রয়েছেন তাদের মধ্যে সার্কোপেনিয়া নামক বিশেষ এক ধরনের মাংসপেশির সমস্যা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে কি হয়, সে মানুষটির মাংসপেশিগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, শিথিল হয়ে পড়ে, মাংসপেশির কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যায়। এমতো পরিস্থিতিতে সেই মানুষটি যদি প্রতিনিয়ত এই সবুজ মুগ ডাল খেতে পারেন, সবুজ মুগ ডালের মধ্যে থাকা প্রচুর পরিমাণে প্রোটিন তার মাংসপেশিকে সুগঠিত এবং সবল রাখতে সাহায্য করতে পারে এবং এই মাংসপেশির শিথিলতার যে সমস্যা সেই সমস্যার থেকে তিনি অনায়াসে বেরিয়ে আসতে পারেন। আবার এই সবুজ মুগ ডাল আমাদের গাট ডিটক্সিফিকেশনের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করতে পারে। তার কারণ সবুজ মুগ ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার। এই ফাইবার আমাদের গাটের মধ্যে দীর্ঘদিনের জমে থাকা খাবার, দীর্ঘদিনের জমে থাকা মল, ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং বিভিন্ন প্রকারের টক্সিনকে মলের মাধ্যমে শরীরের বাইরে বের করে দিতে পারে এবং আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। খোসাসহ সবুজ মুগ ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। আমরা সকলেই জানি যে খাবারের মধ্যে পটাশিয়াম রয়েছে সেটি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই সবুজ মুগ ডাল প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনার শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বাড়িয়ে দেয়। আর সেই নাইট্রিক অক্সাইড আমাদের ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলিকে রিল্যাক্স রাখে, সেগুলিকে শিথিল করে রাখে, স্বাচ্ছন্দ্যে রক্ত যাতায়াত করতে পারে, আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এবং এই খোসাসহ সবুজ মুগ ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন। আপনি যদি একজন অ্যানিমিক পেশেন্ট হয়ে থাকেন এবং প্রতিনিয়ত এই ডালকে যদি ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রে আপনার শরীরে আরবিসি বা লোহিত রক্তকণিকার মাত্রাকে বৃদ্ধি করে আপনাকে এই অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার মতন সমস্যার থেকেও দূরে রাখতে সাহায্য করতে পারে আমাদের এই সুপারফুড সবুজ মুগ ডাল। এ তো জানলাম সবুজ মুগ ডাল খেলে আপনি কি কি উপকারিতা পেতে পারেন। এখন প্রশ্ন হলো, একজন সুস্থ স্বাভাবিক মানুষ সারাদিনে কত পরিমাণ সবুজ মুগ ডাল খেতে পারেন? সুস্থ স্বাভাবিক মানুষ সারাদিনে 30 গ্রাম থেকে 60 গ্রাম পর্যন্ত সবুজ মুগ ডাল নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন।
কিন্তু কোন পদ্ধতিতে সেই মানুষটি খেলে তিনি ম্যাক্সিমাম বেনিফিটস পাবেন। দেখুন, সবুজ মুগ ডাল আপনি জলের মধ্যে ভিজিয়ে সেটিকে অঙ্কুরিত করে খেতে পারেন। সবুজ মুগ ডালকে আপনি জলের মধ্যে ভিজিয়ে মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পেস্ট বানিয়ে নিয়ে আপনি চিলা করে খেতে পারেন। সবুজ মুগ ডালকে আপনি ভিজিয়ে সামান্য স্টিম দিয়ে বিভিন্ন প্রকারের সবজির সাথে মিশিয়ে স্যালাড করে খেতে পারেন। সবুজ মুগ ডালকে আপনি ডাল হিসাবে রান্না করে খেতে পারেন। আপনি যেভাবেই খান না কেন সবুজ মুগ ডাল কিন্তু আপনাকে যথেষ্ট উপকারিতা দেবে। তবে আমার পরামর্শ, আপনি যখন এই সবুজ মুগ ডাল খাচ্ছেন ওপরের থেকে অবশ্যই 1 চামচ পাতিলেবুর রস অ্যাড করে নিতে ভুলবেন না। দেখুন, সবুজ মুগ ডাল মোটামুটি প্রায় সকলের জন্যই সেফ, কিন্তু আপনি যদি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন, এর মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এবং অন্যান্য খনিজ লবণ রয়েছে, সেক্ষেত্রে একবার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেওয়াটা কিন্তু বাঞ্ছনীয়। দ্বিতীয়ত, আপনার যদি ডাইজেস্টিভ সিস্টেমের কোনো গুরুতর সমস্যা রয়েছে, অর্থাৎ মনে করুন আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম, ক্রোন ডিজিজ, সিলিয়াক ডিজিজ, এইরকম ধরনের যদি সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আমি বলবো সবুজ মুগ ডালটা আপনার অ্যাভয়েড করাই ভালো। বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় এই সবুজ মুগ ডাল খেতে পারেন এবং এর হেলথ বেনিফিটস লাভ করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।